আছি আমার ছেলে নাই, আমি আছি আমার ছেলে নাই, এটা কি হয়ে গেল? আমার মাটি দেব আমার ছেলে। আমার ছেলে কথা বলে না কেন? কেন কথা বলে না? মানুষ করেছি, চেষ্টা করেছি ওকে মানুষের মতো মানুষ করার জন্য। ওর জন্ম হলো চিটাগাং মেডিকেল কলেজে। আমি তখন চিটাগাং মেডিকেল কলেজে স্টুডেন্ট, পাস করে হয়েছি ওখানে। আমি একটা ফ্যাক্টরিতে ছিলাম, ওর আম্মু ছিল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চিটাগাং। ওর ওখানে জন্ম আমার মনে আছে এখনো, প্রায় অনেক দীর্ঘদিন পরে ও হয়। পৃথিবীতে আপনজন থাকলে একমাত্র মা বাবাই হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে গতকালকে বিমানে আগুন লেগে একটি পাইলটের মৃত্যুবরণ হয়। তার মা যে কান্না করলেন, তার বাবার কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখব এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। একজন মা সন্তানের জন্য কিভাবে কাঁদতে পারে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। একজন বাবা যখন পৃথিবীর সবচাইতে কষ্ট হচ্ছে যখন বাবা হয়ে ছেলের লাশ কাঁদে নেয়। সম্মানিত ভিউয়ার্স, তার বাবার কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি তার বাবা মায়ের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। যে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। চিনি পাই না, আজকে একবার ফোন করে না আমার ছেলে আম্মু বলে ছেলে নাই আমার কি আম্মু রাখবো। আমার ছেলে তো কোনোদিন খারাপ কোনো ক্ষতি করে না। আল্লাহ তাআলা আমার একেবারে সবাই আমাদের অত্যাচার করে মারতেছে। আমার ছেলেরা সবসময় টেনশনে রাখছে, আমার ছেলেরা সবাই অনেক ভালোবাসে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই, আমরা তো কোনো অন্যায় করি নাই, কেন আল্লাহ আমার এমন ক্ষতি করলো? কেন ক্ষতি করলো? আমু খাইছো আজকে তো বলে নাই আমাকে, এখনো জিজ্ঞেস করছে আমার কথা বলে নাই আজকে, আমার কথা বলে নাই কেন? আমারে বললো আম্মু ওইটার কাছে আমি হজে যেতে চাইছি না, আমরা তো কার কোনো বাচ্চা আমার ছেলে নিয়ে আসছি আমার বাবা, আমার বাবা তো মানুষ আমার ছেলে আমার বাবা, আমার বাবা বাড়ি তোমার বাবা অনেক কষ্ট পাচ্ছে। আমার যাইতে বলছো না, আমার যাইতে বলছে না, আমার যাইতে বলছে না, আমার যাইতে করে বাবা না করে বাবার লেগে আমার ছেলে আমার বাড়ি দিবে। আমার একটা ছেলে নেই, আমি তো দেখতে পাইছি ছেলেটা ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে পাইলট, এবং সে যখন ইন্টার পাস করে এবং ভালো রেজাল্ট নিয়ে পাস করে তখন সে কোথাও ইন্টারভিউ দেয় না। পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তারি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিতে বলছিল, ভর্তি হওয়ার জন্য, কিন্তু তার একমাত্র স্বপ্ন ছিল এটা যে আমি পাইলটই হব এবং আমি চান্স হব। এবং সে সত্যি সত্যি মানে সে এই এক জায়গায় এই পরীক্ষা দিয়ে সে চান্সও পেয়েছে।
এবং যেটা ছিল যে বড় হয়েছে পাইলট হবে, সেটা তার পূর্ণ হয়েছিল, কিন্তু তার তো ইচ্ছে ছিল আরো অনেক উপরে উঠবে, সেটা মানে আশাভঙ্গ হয়ে গেল। আমার একমাত্র সন্তান সে, এবং সে পরে অলরেডি আমরা বিভিন্ন চিটাগাঙে আমি প্রায় 2082 সাল থেকে আমি 2004 পর্যন্ত ছিলাম। ওর ক্লাস 5 পর্যন্ত ওখানে ছিল। চিটাগাঙের অলিগলি সব জায়গায় ঘুরছি, আমি বাইকে ঘুরছি, 3 জনে ঘুরছি। ও পাবলিক স্কুলে কলেজে ক্যান্টন বোর্ড স্কুলে ছিল, ওর আম্মু ছিল, ও সবসময় ফার্স্ট হইতো। পড়াশোনায় অত ছিল না, কিন্তু ও মেধাবী ছিল সাংঘাতিক। আসলে কার্বন ব্রেন বলে এটাকে, একবার দেখলে ওর পড়া এটা হয়ে যায়। আজও মনে পড়ে। তারপরে আমরা ওকে চিটাগাং থেকে সাভার, নবীনগর ওর আব্বুকে নিয়ে আসলাম, আমি ভ্যাকসিন মধ্যে জয়েন করলাম। পাবলিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করে দিলাম। ওখান থেকে ম্যাট্রিক পাস করলো জিপিএ 5 এর কৃতিত্বের সাথে। তারপর 2009 সালে ইন্টারমিডিয়েট পাস করার পরে ওর একটা ছিল, ওর যত মার্কেটে খুলে ওর সাথে খেলনা কিনতো, খেলনা গাড়ি গাড়ি প্লেট এগুলো কিনতো। ওগুলোকে আবার সে বাসায় একটু চালাইতো, ভাঙতো, দেখতো ভিতরে কি আছে। এইভাবেই সে, ওর মনের ভিতরে যে সুপ্ত বাসনা ছিল বিমানে পাইলট হওয়া, যুদ্ধ বিমানে পাইলট হওয়া, আমি কিছুটা অনুধাবন করতে পারছি। ওদিকে নিজেই রিক্রুটিং এজেন্সি তেজগা ওখানে পরীক্ষা দিয়ে আসলো, প্রাথমিক সিলেক্ট হইলো। তারপর এক সময় লিখিত পরীক্ষা হয়, সবই ভালো করে। তারপর আইসিএসবি তে যখন যায়, আইসিএসবি তে আপনারা জানেন কি, আইসিএসবি প্রথম দিন ম্যাক্সিমাম ছেলে বের হয়ে আসে, হয় না। যারা প্রথম দিন বের হয় না, তারা পরে ওঠে 4 দিন ওখানে রাখে। ওখানে পরীক্ষা হয়, বিভিন্ন বিষয়, বিভিন্ন ট্যালেন্ট দেখে, তাদের মেধা দেখে, বিভিন্ন রকম। এটা অন্যরকম একটা পরীক্ষা। আমার এখনো মনে আছে, আমি যখন ম্যাক্সিমাম থেকে আমার গাড়ি নিয়ে আমি টেলিফোন লেগে যাই এবং হয়ে গেছে গ্রিন কার্ড পাস। তার মেডিকেল হয়, সমস্ত কিছু। তারপরে 2010 সালের জানুয়ারির মাসের 10 তারিখে ওরা যশোর বিমান ঘাঁটিতে দিয়ে আসি। তখন থেকে আমি দিয়ে এসে মানিকগঞ্জ আমার শ্বশুর বাড়ি, আমার মনে আছে আমি যে আল্লাহর কাছে, তোমার কাছে দিয়ে আসলাম, আল্লাহ আমার ছেলেটাকে খুব রক্ষা করে। সে প্রশিক্ষণ 2 বছর কৃতিত্বের সাথে প্রশিক্ষণের সমস্ত জায়গায় সে ফার্স্ট হবে। 16টা অনার পাইছে, বিমান বাহিনী ট্রফি, ফ্লাইং উড্ডয়ন, সমস্ত কিছুতে সে ফার্স্ট। আমরা তো যখন পাসিং আউট হয়, আমার গার্জেন হিসেবে গেছি, তখন তোমার মনে আছে দৃশ্যগুলো। সে তারপরে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেয় বিভিন্ন জায়গায়, সব জায়গায় সে ইনস্ট্রাক্টর হিসেবে, বগুড়া যখন ফ্লাইং ইনস্ট্রাক্টর, ওখানে সে ফার্স্ট হয়। চায়নাতে যে সবচেয়ে বড়, চায়নাতে যে F7 যুদ্ধ বিমান, ওখানে সে ভালো করে। ইন্ডিয়াতে, ইন্ডিয়ান নৌবাহিনীতে, ইন্ডিয়ান বিমান বাহিনীতে বিভিন্ন দেশের বাহিনী লোকেরা ট্রেনিং এর জন্য যায়, সেখানে আমার ছেলে ফার্স্ট হয়। ইন্ডিয়ার বিমান বাহিনী প্রধানের ট্রফি। তারপরে তেজগাঁও ওদের জুনিয়র স্টাফ কোর্স আছে, সেটা দেশে ফার্স্ট হয়। এইভাবে সে, যখনই সে ফ্লাই করতো আমার মনে ভয় থাকতো। ফ্লাই করা মানে আসলে জানেন কিনা, যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আকাশেই হতে পারে, কিছু করেন। ওর আম্মু তো সবসময় ওকে নিষেধ করতো। আমি, ওর ইচ্ছা আমার। সম্মানিত ভিউয়ার্স, এই যে ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।